আমার মাঝে মধ্যে মনে হয় টেকনাফটা বাংলাদেশের অংশের না। একবার চট্টগ্রামে একটা জরিপের মধ্যে আমি বলছিলাম আমাদের বাংলাদেশ কি আজও আমাদের টেকনাফের অংশ। আমি মেডিকেল কলেজে পড়ি কিন্তু কষ্টটা আমাদের এটাই। আমি যখন আমার বাড়িতে যাই মা বলে বাবা একটু তাড়াতাড়ি আসিস। কেন মা? রাতে একটু অন্ধকার হলে বয়ে থাকি। সবাই চায় তার সন্তানগুলো শান্তিতে থাকুক, কিন্তু কেউ চায় না এই কষ্টের মধ্যে দিন কাটাক। আমরা শুধু টেকনাফটা আছে জানি, কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি বহন করি। আমাদের শুধু চলে যায় শুধু জন্মসনদ বানাতে বানাতে। কেন? ওখানে প্রতিটা সরকারি আছে যায় কিন্তু চিন্তা করে না। রোহিঙ্গা কতগুলো আছে মনে হচ্ছে যেন আমাদের একটা একখণ্ড মায়ানমারের অংশ আমরা টেকনাফ। কেউ চায় না আমাদের এই কষ্টগুলো ভুগতে। রোহিঙ্গা ঢোকারিছে কিন্তু তাদের কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটা মুহূর্তে বাংলাদেশের মানুষ, আমাদের টেকনাফেরই মানুষ কষ্টে ভুগতেছে। সবাই কষ্ট করে ফসল ফলে, কিন্তু ফসলটার উপরে যে জিনিসটা আছে সেটা সবাই ভোগ করে, কিন্তু মানুষগুলো বাঁচতে চায় না। সাধারণ জনবসতি বসবাস করতেছে রাতে ডাকাত এসে অপহরণ চক্ররা এসে তাকে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। পুরো ভাষার মানুষ নয়, শুধু পুরো টেকনাফের প্রত্যেকটা ইউনিয়নের মানুষ আজকে এই অপহরণ নিয়ে অতীব বেশি এটাকে যদি জোর দিয়ে বলতেছে আমি, তাহলে এখানে বসবাস করার মতো উপযোগী একটা টেকনাফ উপজেলা নাই। আমরা শুধু এই অপহরণকে দিয়ে নয়, এখানে মানব পাচারের যে সমস্যা, টেকনাফ বাহারসরার যে কচ্ছপিয়া এলাকা, এই কচ্ছপিয়া এলাকা থেকেই প্রতিনিয়ত মানুষকে সাগর পথে মানব পাচার করা হচ্ছে। এটাতে সরকারের কোনো দূরদৃষ্টি নাই। আমি যদি বলি আপনাকে টেকনাফের মানুষের সমস্যা কোথায়, এখানে প্রতিনিয়তই ইয়াবার সমস্যা রয়েছে। এই ইয়াবা পাচার, ইয়াবা বিক্রি হয়, ইয়াবার যে একটু সমস্যা, যুব সমাজ নষ্ট হচ্ছে, ছাত্র সমাজ নষ্ট হচ্ছে, মানুষের যে বসবাসের যোগ্য একটা পরিবেশ, সেই পরিবেশ নাই, সে বিষয়েও সরকারের কোনো পদক্ষেপ নাই। ওসি মহোদয় বরাবর কিছু একটা স্মারকলিপি দিয়েছিলাম। সে স্মারকলিপিতে আমাদের 4-5টা মতো দাবি ছিল। তারা আমাদেরকে এই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সে আশ্বাসই রয়ে গিয়েছিল। অর্থাৎ কোনো ফলপ্রসূ পদক্ষেপ প্রশাসন থেকে গ্রহণ করা হয়নি। এরপরে হিতে বিপরীতে অনেক বেশি অপহরণের শিকার হয়েছে মানুষ। তো সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করাই সর্বশেষ টেকনাফ ইউনিয়নের বান্দরবন কলেজে অধ্যয়নরত একজন শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদি, উনি এখন ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে রয়েছেন। তো আমরা তার এই আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। ঢাকার অবস্থানরত টেকনাফের সকল শিক্ষার্থী তার পাশে দাঁড়িয়েছে। আমরাও কক্সবাজার জেলায় অবস্থানরত সকল শিক্ষার্থীকে তার এই আন্দোলনকে সংহতি জানিয়ে একত্রতা পোষণ করে আমাদের সাথে এসে এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি টেকনাফ উপজেলা প্রশাসন এবং বর্তমান এমপি মহোদয় জনাব শাহজাহান চৌধুরীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে টেকনাফের চলমান যে সংকট, এই অপহরণ থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় যে ধরনের পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো যত দ্রুত সম্ভব গ্রহণ করা এখন সময়ের দাবি।